চিতই পিঠে তো সবাই খেয়েছেন, কখনো পুরভোরা চিতই পিঠে খেয়ে দেখেছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে চিতই পিঠে বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে একদম আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরভোরা চিতই পিঠে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে যাবে। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন পিঠেটা যেমন নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো এইখানে আমি একটা পিঠে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একদম পুড়ে ঠাসা আর একদম কিন্তু জালিদার পিঠে হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন, আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলুন এবার ঝটপট করে পিঠে বানানোটা শুরু করছি। তো এইখানে দেখুন আমি মটরশুঁটি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে এখন মটরগুলো নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে দেখুন মটরগুলো নিয়ে নিচ্ছি। আমি এইখানে 1 বাটি পরিমাণে মটর নিয়েছি, তো আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারেন। এখানে আমি ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি। তবে এইখানে কিন্তু আমি কোনো রকম জল না দিয়েই সুন্দর করে একদম পেস্ট করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পিষে নিয়েছি, তবে একটু গোটা আছে, এই রকম থাকলে কোনো রকম অসুবিধা হবে না। চলুন এবার ঝটপট করে মটরশুঁটির পুরটা বানিয়ে নিই। মটরশুঁটির পুর বানানোর জন্য এইখানে গ্যাস অন করে একটা কড়াও গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। আমি এইখানে সরষের তেল নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু রিফাইন তেল নিতে পারেন। তো এইখানে দেখুন আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো, সেই জন্য অল্প পরিমাণে এইখানে একটু হিং নিয়েছি। হিংটা যখন ভাজা হয়ে যাবে, হিঙের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পিষে রাখা মটরশুঁটি। তো এইখানে দেখুন হিংটা ভাজা হয়ে যাওয়ার পরে মটরশুঁটিটা এখানে দিয়ে দিয়েছি। তবে রান্নাটা একদম স্লো ফ্লেমে করতে হবে, কোনো রকমভাবে গ্যাস কিন্তু হাই ফ্লেমে করা যাবে না। মটরশুঁটির সঙ্গে দেখুন খুব ভালো করে হিংটাকে মিশিয়ে নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য এই মটরশুঁটির পুরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দেব। এইখানে দেখুন বন্ধুরা আমি দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। এবার কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু হলুদটা দেব না। এবার খুব ভালো করে এখন সব কিছু মশলা মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। তবে এইখানে কিন্তু কোনো রকমভাবে জলটা দেব না, একদম স্লো ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নেব। পরে দেব জল অল্প পরিমাণে, কিন্তু এখন এটাকে সুন্দর করে এখন ভেজে নিতে হবে। এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়েছি, আর তার সঙ্গে একটা সেদ্ধ করা গ্রেট করা আলু দিয়েছি। আলুটা বার্নিংয়ের জন্য দিয়েছি, আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু বেসন দিতে পারেন। তো আমি এখানে আলুটা দিয়ে সুন্দর করে পুরটাকে এখন বানিয়ে নিচ্ছি। তো এইখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু আলু আর মটরশুঁটি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর এইখানে আমার 3 থেকে 4 মিনিট মটরশুঁটিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ধনেপাতাটাকে একটু মটরশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য, তাহলে হালকা মিষ্টি থাকলে ঝাল মিষ্টি একটা সুন্দর কম্বিনেশন হবে। তবে পিঠেটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর এইখানে দেখুন অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই এটা কিন্তু একদম সুন্দর রেডি হয়ে যাবে। তো এইখানে আমি 1 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
ঢাকনাটা খোলার পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর এইখানে মটরশুঁটির পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে অবশ্যই কিন্তু নেবেন সেদ্ধ চাল। আতপ চাল দিয়ে কিন্তু একটু পিঠেটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য আপনাদেরকে বলবো সেদ্ধ চাল দিয়েই এই চিতই পিঠেটা বানাবেন। তো এইখানে আমি 2 ঘন্টা আগে সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দর ভিজে গেছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে চালটা নিয়ে নেব আর সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। চালটা মিক্সির বাটির মধ্যে নেয়ার পরে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এবার পরে যদি জল লাগে অল্প অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আমি কিন্তু সুন্দর একদম মিহি পেস্ট করে নিয়েছি। তা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারবেন। আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চালের ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন। এবার আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দেব। তো এইখানে একটু ঘন আছে, সেই জন্য অল্প পরিমাণে একটু মিক্সির বাটিতে জল দিয়ে জলটা ধুয়ে এইখানে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এখন মিশিয়ে নেব। যতটা ভালো করে ফেটানো যাবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে। এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সঙ্গে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে দেব একটু বেকিং সোডা। তো বেকিং পাউডারটা বেশি দিতে হবে, বেকিং সোডাটা একদমই কম। চাইলে ওটা স্কিপ করেও দিতে পারেন। বেকিং পাউডারটা দিলেও কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এইখানে দেখুন আমি সুন্দর করে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখন 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে যখন ব্যাটারটা ফেটানো হয়ে যাবে তারপরে আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখাবো ব্যাটারের ঘনত্বটা। তো এইখানে দেখতেই পাচ্ছেন, আপনারা তো সবাই চিতই পিঠে বানাতে জানেন, যারা জানেন না তারা অবশ্যই একটু ভালো করে দেখবেন। তো এইখানে দেখুন একটু ঘন মনে হচ্ছিল বলে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো রেডি করার পরে এবার আপনাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন এখানে একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে। একটা চামচ দিয়ে এবার আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা। এটা কিন্তু একদম পারফেক্ট আছে, সেই জন্য আমি চামচের উল্টো পিঠ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। লাইনটা টানার সঙ্গে সঙ্গে কিন্তু চামচটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন আছে। আর এইখানে দেখুন পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো পুরটাকে আমি এখন ছোট ছোট করে লেচি আকারে কেটে একদম সুন্দর করে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। আর এটাকে কিন্তু আগে থেকেই করে রাখতে হবে, যেহেতু এটা চাল দিয়ে বানানো চিতই পিঠে, সেই জন্য কিন্তু এটাকে আগে থেকে রেডি করে রাখবেন। আবারও বলছি, পরে কিন্তু না হলে খুব সমস্যা হবে। তো এইখানে দেখুন সুন্দর করে আমি এখন এগুলোকে রেডি করে নিচ্ছি। মটরশুঁটির পুরটাকে আমি এখন সুন্দর করে রেডি করে নিয়েছি। চলুন এবার আমি একটা জল আর অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে এটাকে এখন গুলে নিচ্ছি। এখানে জলের সঙ্গে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। তো আপনারা চাইলে জল না দিয়েও শুধু তেল দিয়েও কিন্তু তেল ব্রাশ করে নিতে পারবেন। তেল ব্রাশ করার জন্য তেল আর জল সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চলুন এবার আপ্পাম প্যানটা নিয়ে চলে আসি। তো এইখানে দেখুন আমি সুন্দর করে গুলে নিয়েছি। তো আপ্পাম প্যানটাকে আমি এখন ডাইরেক্ট কিন্তু গ্যাসের ওপরে বসাবো না, সেই জন্য দেখুন একটা জালি দিয়ে দিয়েছি, তার ওপরে আপ্পাম প্যানটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখুন সুন্দর করে এখন গ্যাস অন করে এবার আপ্পাম প্যানের মধ্যে তেল আর জলটা দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে তেল আর জলটাকে ব্রাশ করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেব। আর আপনারা চাইলে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন। তো এইখানে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ব্যাটারটাও কিন্তু চালের একদম রেডি আছে। এবার যে কাজটা কিন্তু করতে হবে সেটাকে খুব দ্রুত করতে হবে।
এইখানে চামচ দিয়ে এইখানে চালের ব্যাটারটাকে খুব দ্রুত কিন্তু এই প্যানের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। সেই জন্য খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে। এই কাজটা হয়ে যাওয়ার পরেই এবার এর মধ্যে মটরশুঁটির পুরটা ভেতরে দিয়ে দিতে হবে। এইখানে দেখুন আমি আপ্পাম প্যানের মধ্যে যে ব্যাটারটা দেওয়ার পরে একটু জায়গা কিন্তু খালি রেখেছি। তো এইখানে দেখুন এবার আমার কিন্তু সব দেয়া হয়ে গেছে। এবার দেওয়ার পরে এবার মটরশুঁটির যে পুরটা সেটা আমি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন যেইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন। আর খুব দ্রুত, সেই জন্যই বলছি কাজটা কিন্তু খুব দ্রুত করে নিতে হবে। যেহেতু চাল আছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আগে থেকেই মটরশুঁটির পুরটাকে এইভাবে চ্যাপ্টা করে রেডি করে নেবেন। তো মটরশুঁটিটা দেওয়ার পরেই দেখুন খুব ভালো করে ওপর থেকে আরেকটু করে চালের ব্যাটার দিয়ে একদম ওপরটাকে প্যাক করে নিচ্ছি। এবার এটা দেয়া হয়ে গেছে, ওপর থেকে এবার ঢাকা দিয়ে দেব। এবার একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব পিঠেটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর ফুলে ওঠে। এইখানে দেখুন 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি। আর পিঠেটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, পিঠেগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। পিঠেগুলো যেমন ফুলে উঠেছে আর কিন্তু অসংখ্য জালিদার হয়েছে। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর পেছনের দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ঝটপট করে একবার নতুন ধরনের চিতই পিঠে বানিয়ে দেখুন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বলবো এটা কিন্তু সেদ্ধ চাল দিয়েই বানাবেন, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো এইখানে কিন্তু পিঠেগুলো সব দেখুন একটার সঙ্গে একটা লেগে গেছে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার সুন্দর করে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। একদম নতুন ধরনের পিঠের রেসিপি। চিতই পিঠে অনেকেই কিন্তু অনেকভাবেই খেয়েছেন, তবে পুর ভরা চিতই পিঠে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনও পর্যন্ত কেউ খেয়ে দেখেননি। তো ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।